হ্যালো গাইজ, আজকে আমি যাচ্ছি রথের মেলায়। সেটা কোথায় যাচ্ছি সেটা গিয়েই দেখা যাক। এখন বাজে বিকেল 5টা, আমিও বেরিয়ে পড়েছি। রথও টানবো, তার সাথে মেলায় যাব আর অনেক খাওয়া দাওয়া করবো। সাথে ভাইও যাচ্ছে, আমি যাব, খুব আনন্দ করছি। তো ফাইনালি আমি নেমে গেছি শ্যামবাজার স্টেশনে। তো এখন নেমে আমি হাঁটছি। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। সবাই দেখতেই পাচ্ছি এখন আমি চলে এসেছি নর্থবেঙ্গল। এখানে এত বড় বড় বাড়ির মাঝে এত অনেকগুলি, সেখান থেকে আমি হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ আমি বাগবাজারে চলে এসে কত ভিড় রাস্তায়, এত ভিড় চলে, তাও আমাকে দেখতেই হবে কত ভিড়ের মধ্যে আমি যাচ্ছি। এবার ফাইনালি আমি ঢুকে পড়লাম। কত ভিড়, জাস্ট ভিড়টা দেখো, কত ভিড়, খুব ভিড় হয়েছে। এত ভিড় আমি রথের মেলা জাস্ট দেখতে পাইনি, ফার্স্ট দেখছি। আমি মেলায় এসে গেছি, মেলা এত ভিড়। এবার মন্দিরে ঢোকার মঞ্চ বানিয়েছে ওখানে ঢোকার জন্য অনেক বড় একটা লাইন দিতে হবে আমার। তো লাইনে দিয়ে আমি ঢুকবো। আর এখানে অনেক বড় স্টল বসেছে, খুব মজা হবে। চলো নেক্সট। মেলায় অনেক স্টল বসেছে, যেখানে আমি দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু মিষ্টির ভান্ডার বসেছে, তারপরে অনেক ফিশ ফ্রাই, পকোড়া, আমিষের খাবারও বসেছে, বাংলার দই, বাংলা উৎসব, বাঙালির দই, তারপরে আরও অনেক কিছু, সে দেখে শেষ করা যাবে না। তো আমরা ওপর থেকেই দেখাচ্ছি, ওর ভেতর দিকে যাওয়া যাবে না। তো সব জিনিসগুলো বসেছে, সুন্দর সুন্দর ফিশ ফ্রাই, দেখতে পাচ্ছ। এই মেলাটা চলবে 8ই জুলাই অবধি। তো তোমরা যারা যাও 8ই জুলাইয়ের মধ্যে দেখে যাও। আজকে 5 তারিখ হয়ে গেল, আর 3 দিন বাকি। এখানে অনেক সুন্দর সুন্দর মিষ্টি আছে। মিষ্টিগুলোর মধ্যে দেখতেই পাচ্ছ বেক রসগোল্লা, তারপর অনেক সুন্দর সুন্দর, এত সুন্দর সুন্দর মিষ্টিগুলো আমার এত ভালো লাগছে, যেগুলো আমি তার মধ্যে আমি কিনলাম ছোট্ট একটা মালাই, বেক মালাই, রসমালাই। খেয়ে দেখা যাক কেমন লাগে। জগন্নাথ মহাপ্রভু মন্দির পরিচালন সমিতির পক্ষ থেকে মহাপ্রভু এই একটি মাত্র দিনে মহাপ্রভুকে দর্শনের পাশাপাশি স্পর্শ করা যায়। আপনিও আসুন আগামীকাল। মনে রাখবেন, রসগোল্লা মহাপ্রভুর অত্যধিক প্রিয় একটি মিষ্টান্ন। আপনিও এই রসগোল্লা উৎসবের দিন আপনার সাধ্য মতো রসগোল্লা মহাপ্রভুকে নিবেদন। ভাইয়ের বায়নায় ভাই দেখি একটু হাসো। এবার কি আনন্দ পেয়েছে, এই আলুর স্যাটে খাবে। এটা নিয়ে নিলাম, বেকার খাওয়া, 50 টাকা খাওয়া। এবার তুমি চলো নেক্সট কি খাই দেখা যাক। কি সুন্দর সুন্দর কানের দুল, গলার হার, কত কিছু দেখা যাচ্ছে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখানে খাবারের স্টল বসেছে। খাবারের স্টলে নানান ধরনের খাবার রয়েছে। এখানে পাভ ভাজি রয়েছে, এখানে মকটেল রয়েছে, ওদিকে রয়েছে আইসক্রিম, ওদিকে রয়েছে ঘুগনি, সব কিছুই রয়েছে এক ছাদের তলায়, যেটা খুবই ইন্টারেস্টিং বাঙালিদের কাছে। তো জগন্নাথের মেলায় এত কিছু দেখতে পাবো একসাথে আমি ভাবতেই পারিনি। যদিও ফার্স্ট টাইম এসেছি, তবুও এতটাই ভালো লাগছে আর বলে বোঝানোর উপায় নেই। তোমরা দেখতেই পাচ্ছ এখানে মেলা মানে জিলাপি ভাজা হচ্ছে, ওখানে কত জিলাপি সেল হচ্ছে, কত সুন্দর। তো এবারে সব দেখিয়ে দিলাম তোমাদের। এখানে সুন্দর লাইটিং করেছে, কত ভিড়, রাত 8টা বাজে, এখনো ভিড়, এখনো। তো এবারে অনেক রাত হয়ে গেছে, চলো নর্থ কলকাতা টাটা বাই বাই। এবার আমরা সাউথ কলকাতা
তো অবশেষে বাড়িতে ফিরলাম হাতে কতগুলো রসগোল্লা নিয়ে। অল্প কটা রসগোল্লা কিনলাম, কারণ বাড়িতে ফিরতে হবে আর হাতে তো টাকা রাখতে হবে। তো যে কটা কিনলাম আমি দেবো। আমি তো মিষ্টি খাই না, তাই আমি বাবাকে দেবো, তার জন্য আমি কতগুলো মিষ্টি কিনলাম। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।